শুভ সকাল বন্ধুরা। মিসেনিয়াস পরীক্ষা হয়েছে 2 সপ্তাহ অতিক্রান্ত, 2 সপ্তাহের বেশি হয়ে গেছে। আজকে WBCS 2023-এর মেন পরীক্ষা হয়েছে আজকে আগস্ট মাসের শেষের দিকে। তাহলে আমরা যদি দেখি তাহলে সেটা 1 মাস অতিক্রান্ত হয়ে গেছে। অথচ মানে এতটাই খারাপ লাগছে যে 1 মাস অতিক্রান্ত হয়ে গেছে একটা মেন পরীক্ষার, একটা প্রিলিমিনারি পরীক্ষার 15 দিন অতিক্রান্ত হয়ে গেছে, তারপরেও এখনো পর্যন্ত মিসলেনিয়াস প্রিলিমিনারির যে অ্যান্সার কি সেটাও প্রকাশিত হয়নি। WBCS 2023-এর যে অ্যান্সার কি সেটাও এখনো প্রকাশিত হয়নি। অথচ এর আগে আমরা সবসময় দেখেছি, যেমন লেটেস্ট যে WBCS 2023-এর মানে প্রিলিমস হয়েছিল তার যে অ্যান্সার কি, সেই অ্যান্সার কি কিন্তু পরীক্ষা হলো সেই সপ্তাহটা বাদ দিয়ে পরবর্তী সপ্তাহেই প্রকাশিত হয়েছিল। আবার কখনো কখনো এরকমও দেখা গেছে যে পরীক্ষা যদি রবিবার হয়ে থাকে তাহলে অ্যান্সার কি সপ্তাহে মঙ্গল বুধবারের মধ্যেও প্রকাশিত হয়েছে। তাহলে যে পরীক্ষাগুলোর অ্যান্সার কি একসময় পরীক্ষা হয়ে যাওয়ার মানে 1 সপ্তাহের আশেপাশেই প্রকাশিত হয়ে যেত, সেখানে এরকম দুটো গুরুত্বপূর্ণ পরীক্ষা হওয়ার, একটার 1 মাস অতিক্রান্ত আর একটার হচ্ছে 15 দিন অতিক্রান্ত, তারপরেও এখনো যে প্রকাশিত হলো না, এটা সত্যি অত্যন্ত আর কি মানে বেদনাদায়ক একটা ব্যাপার। তার কারণ ধরুন যে সমস্ত পরীক্ষার্থীরা মিসলেনিয়াস প্রিলিমিনারি দিয়েছেন তারা যে ভালোভাবে নিশ্চিন্ত মনে মোটামুটিভাবে একটা পরীক্ষা বা পড়াশোনা শুরু করবেন, সেটার জন্য তো তাহলে তাদেরকে মানে এই যে প্রিলিমিনারিতে তারা কত একটা নম্বর পাচ্ছেন মোটামুটি সে বিষয়ে একটা নিশ্চিত হতে হবে। কারণ সেই নিশ্চয়তাটা তারা অর্জন করার পর তারা বুঝতে পারবেন যে আমরা তাহলে মেন পরীক্ষার জন্য প্রস্তুত হব, মেন পরীক্ষার জন্য সময় দিয়ে পড়বেন। আর যারা দেখবেন যে না আমাদের পক্ষে হচ্ছে না মানে প্রিলিমিনারি ক্লিয়ার, তারা তারপরে সামনে যে ক্লার্কশিপ পরীক্ষা আছে সেই পরীক্ষাটার জন্য একদম মানে পুরোপুরিভাবে নিজেদেরকে নিয়োজিত করে দেবেন। বা যে পরীক্ষার্থী WBCS প্রিলিমিনারির জন্য প্রস্তুতি নিচ্ছেন সে যদি দেখেন যে মেন পরীক্ষার নম্বরটা মিলিয়ে যে তার মোটামুটি এরকম একটা নম্বর আসছে, তাহলে তিনি অনেকটাই আর কি মানে নিশ্চিন্ত বোধ করতে পারেন যে না যাই হোক আমার একটা হলো, তাহলে আমার সামনের দিন আমার পড়ার স্ট্র্যাটেজিটা এরকম হবে। বা কোনো একজন পরীক্ষার্থী যদি তিনি দেখেন যে তার ঠিকমতো নম্বর আসছে না মেন পরীক্ষা দিয়ে, তাহলে তাকে সামনের দিনের যে প্রিলিমিনারিটা আছে সেটার জন্য জোর কদমে পড়াশোনা করতে হবে। 2024টা তাকে মানে শেষ মুহূর্তের লড়াই হিসাবে, মরণ বাচন কামড় যাকে বলে, সেই হিসাবে খুব ভালো করে পরীক্ষা দিতে হবে বা প্রস্তুতি নিতে হবে। সেটার জন্য আমাদের সামনের দিনের পড়াশোনার যে স্ট্র্যাটেজি সেটা কীরকম হবে সেটার জন্য তো আমাদের অবশ্যই এই যে অ্যান্সার কি সেটা তো প্রকাশিত হওয়াটা দরকার। এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে এখন আমাদের সামনে মাত্র আর কি মানে 2 দিন বা 3 দিন মতো সময় আছে। সেই সময়কালের মধ্যে যদি এই দুটো পরীক্ষার অ্যান্সার কি প্রকাশিত না হয় তাহলে সামনে তার পরবর্তীকালে প্রায় 2 সপ্তাহ মতো সরকারের ছুটি। ফলে সরকারের এই ঘোষিত ছুটির সময়, পুজো উপলক্ষে যে ছুটি রয়েছে, সেই সময় তো মিসলেনিয়াস হোক বা WBCS 2023-এর প্রিলিমিনারি হোক, কোনোটারই তো আর অ্যান্সার কি মেন হোক কোনোটারই তো আর অ্যান্সার কি প্রকাশিত হবে না। ফলে কি হয়, ফলে পরীক্ষার্থীরা তাদের যে মানে পুজোর আনন্দে 1 সপ্তাহ কাটানোর পরবর্তী সময় থেকে তো তারা পড়তে শুরু করবে। ফলে তাদের পড়াশোনার যে স্ট্র্যাটেজি কি হবে সামনের দিনে, কোন পরীক্ষাটাকে তারা সামনে রেখে ভালো করে পড়বে, সেটা মিসলেনিয়াস মেন নাকি WBCS 2023-24-এর প্রিলিমস নাকি ক্লার্কশিপ পরীক্ষাটাকে তারা জান প্রাণ লড়ে দেবে, কিছুই আর কি মানে খুব একটা স্পষ্ট করে বোঝা যাচ্ছে না। সেই জন্য এটা খুব আক্ষেপের বিষয় যে এতদিন অতিক্রান্ত হওয়ার পরেও এখনো পর্যন্ত অ্যান্সার কিটা বেরোয়নি। এবং যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব এবং এই পুজোর ছুটি শুরু হওয়ার আগে মিসলেনিয়াস 23-এর যে প্রিলিমিনারি মানে যেটা 24-এ হলো সেটা, এবং 2023 WBCS এর মেন যেটাও 24-এ হয়েছে সেটার অ্যান্সার কি দ্রুত প্রকাশিত হোক। কারণ অ্যান্সার কি প্রকাশিত হলেই তো হবে না, সেখানে আবার দেখা যাবে যে কোন উত্তরের সাথে অ্যানোমালি রয়েছে, কোনটাই ঠিকঠাক মিলছে না, তারপরে সেগুলোকে আবার একবার জমা করা হবে। সেটা জমা করার পর পুনরায় একটা রিভাইসড অ্যান্সার কি আসবে, এই আসার প্রক্রিয়াটা তো এখন মানে চলবে বেশ কিছুটা সময় ধরে। অন্তত প্রাথমিকভাবে অ্যান্সার কিটা এসে গেলে পরীক্ষার্থীরা নিশ্চিন্ত হয়ে বুঝতে পারে যে তাদের টার্গেট স্কোর কত হচ্ছে, তারা সেই টার্গেটটা অ্যাচিভ করতে পারছে কিনা, বা তাদের সামনের দিনে তাহলে কোন পরীক্ষার উপর এমফ্যাসিস দিয়ে পড়া উচিত। তাই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটা আবেদন সমস্ত পরীক্ষার্থী ভাই বোনদের তরফ থেকে, তাদের শুভাকাঙ্ক্ষী দাদা হিসাবে, যে যত দ্রুত সম্ভব, যদি সম্ভব হয় তাহলে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে যেন অবশ্যই মিসলেনিয়াস প্রিলিমস 2023 যেটা 2024-এর 15 সেপ্টেম্বর হয়েছে, এবং 2023 WBCS মেন যেটা হয়েছে 2024-এর অগস্টে, সেই দুটোর পুরো অ্যান্সার কি যেন প্রকাশিত হয় এবং প্রকাশিত হওয়ার পর তারা যেন
এই সময়কালের মধ্যে বা সেই নির্দিষ্ট সময়টা দেওয়া হয় যাতে তারা তাদের যে অ্যানোমালিস রয়েছে বা তাদের যে অসুবিধা সেগুলো যেন তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারে। এটাই আজকে ভিডিওর বক্তব্য। আপনারা যদি সহমত হন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানান, ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং সমস্ত বিশ্লেষণ পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আর WBCS পরীক্ষার 24টা মক টেস্ট, সাবজেক্ট ওয়াইজ একদম 23টা মক টেস্ট এবং ক্লার্কশিপের 14টা মক টেস্ট নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া ভিডিও লিঙ্ক এবং ইমেল আইডি থেকে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।